কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করতে পারবেন এই মজাদার তুলতুলে মালাইকারিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোনিয়াস কুকিং। দুনিয়ার সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজাদার ডেজার্ট এই মালাইকারিটা যতবার তৈরি করেছি আমি, সবাই খুব পছন্দ করেছে। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়ে খুব সহজে এই মালাইকারি ডেজার্টটি তৈরি করতে পারবেন, বা ব্রেড মালাইকারি কেক। তো চলুন আমি কিভাবে এটি তৈরি করেছি। এখানে আমি একটি প্যান নিয়েছি। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি ১ চা চামচ নিয়ে নিলাম চিনি। এখানে আমি ননস্টিক ব্যবহার করেছি বলে পানি দিতে হয় নাই। যারা এ ধরনের ননস্টিক প্যান ব্যবহার করবেন না, তারা অবশ্যই চিনিতে ১ থেকে ২ চা চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। এখানে অলরেডি কিন্তু চিনিতে পানি ছেড়ে দিয়েছে। যখন এরকম পানি ছেড়ে দিবে, তখন অনবরত নাড়তে থাকবো। পছন্দ মতো একটা কালার না আসা পর্যন্ত কিন্তু এভাবে ক্যারামেলটা আমরা নেড়ে-চেড়ে নিব। যেন কোনো অবস্থায় পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মালাইটা তিতা লাগবে। তো অলরেডি ক্যারামেলটায় কিন্তু অনেকটা কালার চলে আসছে। আর আপনারা যদি মালাইয়ের কালারটা সাদা রাখতে চান, তাহলে এই ক্যারামেলটা তৈরি করা স্কিপ করতে পারেন। তো আমার ক্যারামেলটা অলরেডি আ হয়ে গেছে। অনেকটা কালার চলে আসছে, দেখতেই পারছেন। খুব একটা বেশি কালার করতে যাব না। কেননা খুব একটা বেশি কালার করতে গেলে পুড়ে যাবে। যখন এরকম একটা কালার চলে আসবে, এখানে আমি এড করে দিব ৪ কাপ লিকুইড গরুর দুধ। তো দুধটা দেওয়ার সাথে, সাথে কিন্তু ক্যারামেলটা দেখতেই পারছেন অলরেডি জমাট বেঁধে গেছে। তো এখানে ভয়ের কোনো কারণ নেই। দুধটা দেওয়ার পরে নাড়তে-চাড়তে ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে এবং খুব সুন্দর একটা কালার দুধে সেট হয়ে যাবে। তো এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে কিন্তু আমার চুলোটা মিডিয়াম টু হাই তে দেওয়া আছে। দুধটা যখন এরকম পর্যায়ে চলে আসবে, একটু উষ্ণ গরম হবে, তখন এখানে আমি আম দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা আমি এই উষ্ণ গরম দুধে দিয়েছি এজন্য যে খুব সহজেই লিকুইড দুধের সাথে সেট হয়ে যাবে। আর যদি আমি গরম দুধের সাথে দিতাম, তাহলে কিন্তু এই পাউডারটা কিন্তু দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো দুধটা এভাবে মেশানোর পরে এখন কিন্তু আমি চুলার জালটা হাইতে নিয়েছি। তো এভাবে দুধটা যখন ফুটতে থাকবে, অনেকটা জাল উঠে যাবে, তখন এতে আমি এড করে দিব 1/4 কাপ চিনি। এখানে আ এই চিনিটা মালার জন্য পারফেক্ট হবে। আপনারা যদি চিনির পরিমাণটা বাড়াতে চান, তাহলে বাড়ায় নিতে বা কমিয়ে নিতে পারেন, সমস্যা নাই। তবে 1/4 কাপ চিনি এতটুক দুধের জন্য পারফেক্ট, অর্থাৎ ৪ কাপ দুধের জন্য পারফেক্ট। এখানে আমি ৪ কাপ দুধটা ৩ কাপ করে জ্বালিয়ে নিব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো এভাবে দুধটা আমি খুব বেশি গাঢ় করব না। কারণ গাঢ় করলে আ ব্রেডের সাথে খুব ভালোভাবে সেট হবে না। তো অলরেডি আমার দুধটা হয়ে গেছে জ্বালানো। দেখতেই পারছেন কতটা সুন্দর কালার আসছে। তো আমার দুধটা জাল হয়ে গেলে আমি এটা সরিয়ে নিব। এখানে নিয়েছি আমি ব্রেড। আমি ৬ পিস ব্রেড নিয়েছি। এখানে আমি ৩ পিস ব্রেড নিয়ে আপনাদের আ দেখানোর সুবিধার্থে ৩ পিস ব্রেড নিয়েছি এবং ব্রেডের চারপাশে যে ব্রাউন কালার শেপটা আছে, এটা আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব। উভয় পাশের ব্রাউন ব্রাউন কালারের শেপটা কেটে নিব। তো অলরেডি আমার উভয়ের পাশের ব্রাউন গুলা কাটা হয়ে গেছে। দেখতেই পারছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিব রাউন্ড আকারের একটা বল। এ বলটায় এ ধরনের ব্রেড ভেজাতে খুবই ভালো হয়। আপনারা চাইলে যেকোনো ধরনের আম হুম বল নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন ব্রেডগুলো খুব ভালোভাবে ভেজে। এখানে দেখতে পাচ্ছেন আমি ৬ পিস ব্রেড নিয়েছি। এভাবে সবগুলা ব্রেড আমি কেটে নিয়েছি। তো ব্রেডগুলো খুব ভালোভাবে সেট করে নিব। সেট করা হয়ে গেলে এখানে আমার তৈরি করা মালাইটা এড করে দিব। দেখতেই পারছেন মালাইয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লিকুইড আকারে আমি রেখেছি। তো সবটুকু মালাই দেওয়া হয়ে গেলে আমি আ এই রাউন্ড আকারের বলটি এভাবে নেড়েচেড়ে উভয় পাশে ব্রেডের সাথে মিশিয়ে দিব মালাইটা। যেন সব দিকে আ ব্রেডের সাথে মালাইটা মিশে যায়। অবশ্যই কিন্তু ব্রেডের ওভার মালাই হলে কিন্তু ব্রেডটা গলে যাবে। তাই এরকম হাফলি মালাই নিয়ে খুব ভালোভাবে চারপাশে মিশিয়ে নিব। যাতে আস্তে, আস্তে অ্যাবজর্ব হয়ে যায় মালাইটা ব্রেডের সাথে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে এটা আমি আলাদা একটা পাত্রে ডেকোরেশন করে দেখাচ্ছি। তো এখানে আমি ব্রেডটা একটা পাত্রে সার্ভ করে নিয়েছি।
এবং অতিরিক্ত যে মালাইটা আছে সেটা আমি এই ব্রেডের উপর সেট করে দিব। তো সেট করা হয়ে গেলে এখানে আমি এই ব্রেডটা ডেকোরেশনের জন্য নিয়েছি কিছু কাঠবাদাম এবং নিয়েছি কিছু কাজু বাদাম। এভাবে ছোট, ছোট করে কেটে আমি ব্রেডের উপর ডেকোরেশন করে নিব এবং এখানে আমি কিছু দিয়ে দিব কিচমিচ। কিচমিচগুলো খুব ভালোভাবে এখানে আমি সেট করে দিয়েছি। এবং এখানে আমি দিয়ে দিব কিছু তিল। তিলগুলা কিন্তু অবশ্যই একটু ভেজে নিবেন। যখন খাওয়ার সময় যখন তিলটা দাঁতে পড়বে তখন কিন্তু খুব অসাধারণ একটা মজা আর ফ্লেভার পাবেন। তো অলরেডি আমার হয়ে গেছে ডেজার্টটা তৈরি করা। দেখতেই পারছেন যে ব্রেড ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে। তো এই ধরনের ভিডিও আ দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কেমন হয়েছে ভিউয়ার্স আমার ডেজার্টটি অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দিবেন। খুব মজাদার একটি ডেজার্ট। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই না করলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না যে ডেজার্টটি খেতে কতটা মজা হয়েছে। তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।